हेलो फ्रेंड्स साधारण गणितर किछुमान इम्पर्टेन्ट क्वेश्चन आज आलोचना करिम आसाम पुलिस एग्जाমৰ কাৰণে क्वेश्चनবোৰ আপোনালোকে প্ৰেক্টিছ কৰিব পাৰে। क्वेश्चन नम्बर 1 এখন স্কুলত 600 জন ল'ৰা ছোৱালী পঢ়ে তাৰে 40% ছোৱালী ল'ৰা সংখ্যা কিমান ওকে ইয়াতে 600 জন ল'ৰা ছোৱালীৰ 40% উলিয়াব লাগিব কাৰণ 600 জন ল'ৰা ছোৱালীৰ ভিতৰত 40% ছোৱালী হলে 40% ছোৱালীৰ ক্ষেত্ৰত সংখ্যা কিমান হবে এটা প্ৰথমে উলিয়াই লম তো 600 এর 40% 600 র মানে কি পূরণ 40% মানে হল 40 ডিভাইড বাই 100 0 0 ক্যান্সেল গল এতে 0 0 ক্যান্সেল গল 6 4 গুণ কিমান 24 আর এটা 0 আছে সো 240 ওকে 240 জন কি ছোৱালী ওকে 600 জন লৰাৰ 40% ছোৱালীৰ সংখ্যা কিমান হ'ব 240 জনী হল তেনেহলে লৰা সংখ্যা কিমান হ'ব লৰা সংখ্যা উলিয়াবলৈ হলে আমি এই 240 জনী ছোৱালী কি কৰিব লাগিব মাইনাস কৰিব লাগিব টোটাল কিমান আছিল 600 ৰ পৰা আমি কি 240 মাইনাস কৰিব লাগিব ওকে মাইনাস কৰিলে কিমান আহিব 360 ওকে তেনেহলে লৰা সংখ্যা কিমান 360 অপশন সি টো কারেক্ট হ'ব क्वेश्चन नम्बर 2 থু দিছে এটা আয়তক্ষেত্র কর্ণৰ যোগ 5 মিটার ইয়াৰ দিক 4 মিটার হলে আয়তক্ষেত্ৰটো কালি হ'ব আয়তক্ষেত্ৰটো কালি উলিয়াব লাগে ওকে ইয়াতে কর্ণৰ যেটো ফর্মুলা আছিল কর্ণ ইকুয়াল টু √/(l² + b² দৈর্ঘ্য স্কয়ার l মানে কি দৈর্ঘ্য আৰু প্ৰস্থ এটো আছিল কর্ণৰ ফর্মুলা ইয়াতে কর্ণৰ যোগ কিমান দি আছে 5 মিটার দি আছে 5 ইকুয়াল টু √/(l) l এর মান কিমান দি আছে দিক 4 মিটার স্কয়ার আছে স্কয়ার প্লাস প্রস্থ b এর মান দিয়া নাই এটো উলিয়াব লাগিব এতিয়া এটো সমাধান কৰিবলৈ হলে দুই পক্ষত আমি কি কৰিম স্কয়ার কৰিম কাৰণ ইয়াতে বৰ্গমূলৰ চিন আছে ওকে সো 5 স্কয়ার কিমান আহিব 25 আহিব ওকে 5 স্কয়ার কিমান 25 আৰু 4 স্কয়ার প্লাস b স্কয়ার আহিব স্কয়ার রুট ক্যান্সেল যাব ওকে ইমপ্লাইজ 25 মাইনাস 4 স্কয়ার মানে কি 16 বাও পক্ষ ধরলে কি হবে মাইনাস হবে ইকুয়াল টু b স্কয়ার সো 25 এর পৰা 16 মাইনাস করলে কিমান আহিব 9 ইকুয়াল টু কি হবে b স্কয়ার देयरफॉर b इक्वल टू √/9 করলে কিমান আহিব 3 আহিব ওকে কারণ 3 স্কয়ার কিমান হয় 9 গতিকে দৈর্ঘ্য 4 মিটার প্রস্থ 3 মিটার ওকে এটা আয়তক্ষেত্রটোৰ কালি এরিয়া ক্ষেত্রফল বা কালি বা এরিয়া আমি কও সো ইয়াতে এরিয়ার ফর্মুলাটো কি আছিল দিক পূরণ প্রস্থ l * b ওকে সো l এর মান কিমান কোশ্চেনত দিয়া আছে 4 মিটার ইনটু প্রস্থৰ মান আমি উলিয়াই লৈছো 3 ওকে 3 মিটার সো 4 3 গুণ কিমান 12 মিটার স্কয়ার হ'ব ওকে সো অপশন বি টো কারেক্ট হ'ব ইয়াৰ কাৰণে আমি কর্ণৰ যেটো ফর্মুলা আছে ফর্মুলাত আমি মানটো বহুৱাই দি আমি প্রস্থৰ মানটো উলিয়াই লম ইয়াতে প্রস্থৰ মান দিয়া থাকিলে দৈৰ্ঘ্যৰ মানটো উলিয়াব লাগিব কাৰণ আয়তৰ কালি যেটো ফর্মুলা তাতে দৈৰ্ঘ্য আৰু প্রস্থ আছে সেই কাৰণে এটা মান দিয়া থাকিলে আনটো উলিয়াই লব লাগিব ওকে বহুত ইম্পর্টেন্ট হয় এইটো প্র্যাকটিস কৰিব क्वेश्चन नम्बर 3 এটা সমবাহু ত্রিভুজৰ পৰিসীমা 6 মিটার ত্রিভুজটো কালি হ'ব এইটো বহুত ইম্পর্টেন্ট হয় ওকে ইয়াতে সমবাহু ত্রিভুজ দিছে সমবাহু ত্রিভুজৰ কালিৰ ফর্মুলাটো কি আছিল কালি বা ক্ষেত্রফল এরিয়া a ইকুয়াল টু √3 ডিভাইড বাই 4 ওকে √3 ডিভাইড বাই 4 ইনটু e স্কয়ার ওকে এটো আছিল সমবাহু ত্রিভুজৰ পৰিসীমাৰ সূত্ৰ অসমবাহু ত্রিভুজৰ কালিৰ সূত্ৰ বহুত ইম্পর্টেন্ট হয় এইটো ফর্মুলা আপোনালোকে মনত ৰাখিব লাগিব ওকে সো ইয়াতে মানটো আমি বহাই দিম সো √/3 তলত 4 ইয়াতে a স্কয়ার ওকে এতিয়া এর মানটো আমি কেনেকৈ বহাম এর মানটো তো ইয়াতে কোশ্চেনত দিয়া নাই ইয়াতে পৰিসীমা কিমান দি আছে 6 মিটার সো পেরিমিটার বা পৰিসীমা আমি p ৰে বুজালো পৰিসীমা ইকুয়াল টু 3a ওকে এটা সমবাহু ত্রিভুজৰ পৰিসীমা কিমান হয় বাহুবোৰৰ যোগফল এটা বাহু আমি a বুলি যদি কনসিডার কৰো তেনেহলে a + ইকুয়াল টু 3a সো পৰিসীমা p ইকুয়াল টু 3a ওকে p এর মান কিমান দি আছে 6 ইকুয়াল টু 3a ওকে ইমপ্লাইজ a ইকুয়াল টু কিমান হ'ব 6 ডিভাইড বাই 3 ওকে সো কিমান হ'ব 3 2 গুণ 6 সো এর মান কিমান হল 2 অর্থাৎ এটা বাহুৰ যোগ কিমান পালো 2 পালো ওকে 2 সেন্টিমিটার পালো এটা বাহুৰ যোগ এতিয়া এতে এ মানে হল বাহুৰ যোগ বুজাইছে
ত্ৰিভুজৰ এটা বাহুৰ যোগ √3/4 ইনটু বাহু স্কোয়ার বুলি ক'ব পাৰো বাহুৰ যোগ স্কোয়ার ক'ব পাৰো এর মান কিমান পাইছো 2 পাইছো গতিকে ইয়াতে 2 এর স্কোয়ার দিব লাগিব সক এটো এই কারণে ইম্পর্টেন্ট কারণ এই কনসেপ্টটো আপোনালোকে জানিব লাগিব এইটো এই দুয়োটা ইম্পর্টেন্ট আগত যেটা আলোচনা কৰিলো ওকে কারণ ডাইরেক্ট ভ্যালু দিয়া না থাকে এটা উলিয়াই আন্তত বহুৱাই দিব লাগে √3/4 ইনটু 2 এর স্কোয়ার কিমান হয় 4 হয় সো 4 ক্যান্সেল গল বাকি থাকিল আমার √3 সেন্টিমিটার স্কোয়ার গতিকে অপশন ডি তো কারেক্ট হবো ত্রিভুজটো কালি কিমান হবো √3 সেন্টিমিটার স্কোয়ার কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 4 সুধিছে কোনো দুটা বৃত্তৰ ব্যাসৰ অনুপাত 2:3 বৃত্ত দুটা কালি অনুপাত হবো মোস্ট ইম্পর্টেন্ট আজি ইম্পর্টেন্ট কোশ্চেন বই লৈ আহিছো ইয়াতে সক বৃত্ত দুটাৰ কালিৰ অনুপাত উলিয়াব লাগে দুটা বৃত্তৰ ব্যাসৰ অনুপাত ওকে সো ব্যাসৰ অনুপাত দিয়া আছে আমি জানো বৃত্তৰ ব্যাসৰ যেটো ফর্মুলা আছিল ওকে ব্যাসৰ যেটো ফর্মুলা আছিল d equal to twice r এটো আছিল বৃত্তৰ ব্যাসৰ ফর্মুলা বৃত্তৰ ব্যাসাৰ্ধ দুগুণ হয় এটো ফর্মুলা আমি ইয়াতে এপ্লাই কৰিম কিন্তু ইয়াতে দুটা বৃত্ত সুধিছে প্ৰথম দুটা বৃত্তৰ ব্যাসৰ অনুপাত 2:3 সেই কাৰণে 2r লিখিম 2r1 ওকে 2r1 এই কারণে লেখা হয়েছে কারণ এটা দুটা বৃত্ত সুধিছে প্রথম বৃত্তৰ ব্যাসাৰ্ধ r1 আর দ্বিতীয় বৃত্তৰ ব্যাসাৰ্ধ r2 রে আমি কনসিডার বুঝাইছো ওকে সো 2r1 ইকুয়াল টু কিমান আহিব 2 আহিব কারণ 2:3 প্রথমটো 2 দ্বিতীয়টো 3 2r1 মানে হচ্ছে d1 ও লিখিব পারে আপোনালোকে d1 মানে 2r1 সো 2r1 ইকুয়াল টু কিমান আহিল 2 আহিল देयरफॉर r1 ইকুয়াল টু কিমান আহিব 2/2 ओके 2/2 कैंसिल करले किमान থাকিব 1 অর্থাৎ r1 কিমান থাকিল 1 আকো 2r2 কারণ আৰু এটা ভ্যালু দি আছে 2r2 কিমান আহিব 3 আহিব ওকে 2r2 কিমান আহিব 3 আহিব ইমপ্লাইজ r2 ইকুয়াল টু তেনে হলে কিমান আহিব 3/2 ওকে এটা বুঝি পাইছে এইখিনি হল বৃত্তৰ ব্যাসাৰ্ধ কিন্তু আমি সুধিছে কালিৰ অনুপাত কালিৰ ফর্মুলা কি আছিল a ইকুয়াল টু বৃত্তৰ কালিৰ ফর্মুলা আছিল a ইকুয়াল টু পাই r স্কয়ার এটা হল বৃত্তৰ কালিৰ ফর্মুলা এটা আমি জানো এতিয়া যেহেতু বৃত্ত দুটা সেই কারণে a1 আমি কনসিডার করিম বৃত্ত 1 এর কারণে a1 বৃত্ত 2 এর কারণে a2 সো ইয়াতে পাই r1 স্কয়ার আমি কনসিডার করিম ওকে সো পাই ইনটু r1 এর মান কিমান 1 সক সেই কারণে r1 এর মানটো উলিয়াই লব লাগিব কারণ কালি যেতিয়া আপোনালোক উলিয়াব তেতিয়া r1 টো লাগিব ओके सो पाई इनटू 1 स्क्वायर इक्वल टू किमान पाई होबो कारण 1 स्क्वायर 1 এর লগত পাই পূরণ করলে পাই হয় ओके আকো a2 অর্থাৎ দ্বিতীয় বৃত্তটোর কালি কিমান আহিব এটো পাই r2 স্কয়ার ओके सो पाई इनटू r2 মান কিমান উলাইছো 3/2 ओके सो 3/2 स्क्वायर আহিব सो पाई इनटू 3 स्क्वायर किमान 9 और 2 स्क्वायर किमान আহিব 4 ओके सो এতে কিমান এটো আমি এনেকৈ লিখিব পাৰো 9 পাই ডিভাইড বাই 4 তেনে হলে a1 কিমান পালো অনলি পাই a2 কিমান পালো 9 পাই বাই 4 এটো হল বৃত্তৰ কালি কিন্তু হুদিছে কালিৰ অনুপাত কিমান আহিব देयरफॉर অনুপাত a1 a2 ওকে বৃত্ত দুটা কালিৰ অনুপাত a1 এর ভ্যালু কিমান পাই অনলি পাই অনুপাত দ্বিতীয় বৃত্তটোৰ 9 পাই डिवाइड बाय 4 सो पाई और पाई कैंसिल যাব ইয়াতে 1 থাকিব 1 অনুপাত 9/4 ओके এতিয়া 4 আমি এনেকৈ একর লগ 1 এনেকৈ কৰিব পাৰো 1 ডিভাইড বাই 9/4 এনেকৈ আমি লিখিব পাৰো সো 1 * 4 টু ওপৰত যাব 9 টো তলত আহিব ओके सो কিমান আহিল 4/9 4/9 ক আমি লিখিব পাৰো 4:9 ओके অপশন বি তো কারেক্ট হ'ব 4:9 সব বহুত ইম্পর্টেন্ট হয় প্র্যাকটিস কৰিব क्वेश्चन नंबर 5 a अनुपात b 3 अनुपात 2 হলে আর b अनुपात c 5 अनुपात 4 হলে a अनुपात b अनुपात c কিমান হ'ব अगेन इम्पोर्टेंट क्वेश्चन হয় তো অনুপাতৰ क्वेश्चन পৰীক্ষাত পৰে অহা দেখা যায় ইয়াত আমি শর্ট ট্ৰিক্সৰ জৰিয়তে সমাধান কৰিম ইমান টাইম না লাগে সব প্ৰথমে প্ৰ্যাকটিস কৰিব লাগিব প্ৰ্যাকটিস কৰাৰ পিছত আপোনালোকে 4-5 সেকেন্ডৰ ভিতৰত সমাধান কৰিব পাৰিব ইয়াতে দিয়া আছে a আৰু b ওকে a b a অনুপাত আমি ইয়াতে b লিখিম b অনুপাত c লিখিম ওকে কারণ a অনুপাত b অনুপাত c উলিয়াব লাগে a অনুপাত b কিমান দি আছে 3 অনুপাত 2 3:2 দি আছে ওকে তার পিছত b অনুপাত c কিমান দি আছে b অনুপাত c 5
আৰু 4 দিয়া আছে ওকে এনেকৈ আমি লিখি ললোঁ এতিয়া ইয়াতে খালি ঠাই আছে ইয়াতে খালি ঠাই যে পূৰণ কৰিব লাগিব এইটো খালি ঠাই পুৰাবলৈ ইয়াৰ বাওফালে যি সংখ্যা আছে এইটো বহাব লাগিব 2 আছে 2 বহাব লাগিব তলৰখিনি বহাব নোৱাৰো ওপৰখিনি বহাব নোৱাৰো বাওফালে আৰু সোঁফালে যি সংখ্যা থাকে সেই সংখ্যাহে আমি ইয়াতে বহাম ওকে ইয়াতে খালি ঠাই আছে গতি ইয়াতে কি বহাব লাগিব ইয়াৰ সোঁফালে 5 আছে অৰ্থাৎ একেটা হাৰিতে থাকিব লাগিব ওকে পথালিকৈ থাকিলে নহব পথালিৰ ভ্যালুটো আমি লব নালাগে আমি যদি অনুভূমিক হাৰিত থাকিব হেটো ভ্যালু আমি লমকে সো 5 তেনেহলে ইয়াতে কিমান বহাম 5 বহাম ওকে বুজি পাইছে এতিয়া এইকেইটা পূৰণ কৰিম 5 3 গুণ কিমান 15 এত অনুপাত দিম 5 2 গুণ কিমান 10 অনুপাত 4 2 গুণ কিমান 8 ওকে 15 অনুপাত 10 অনুপাত 8 সক অপশন ডি ত আছে গতি অপশন ডি টো কারেক্ট হ'ব সক বহুত ইজি হয় আৰু ইম্পৰ্টেন্ট হয় Question number 6 x cube x square আৰু x to the power 4 লখাগু কিমান again most important আমি সংখ্যাবোৰ লখাগু গখাগু উলিয়া অলৰেডি আমি প্ৰেক্টিস কৰিছো এতিয়া বীজগণিতীয় ৰাশি বা চলক যদি দিয়া থাকে হেইবোৰৰ কেনেকৈ লখাগু উলিয়াব লাগে যেনেকৈ x cube দিয়া আছে x square দিয়া আছে x to the power 4 দিয়া আছে এইবিলাকৰ লখাগু কেনেকৈ উলিয়াব লাগে একেবাৰে ইজি হয় ইয়াতে কিমান দি আছে x cube দিয়া আছে তাৰপিছত কিমান দি আছে x square দি আছে তাৰপিছত x to the power 4 দি আছে যেতিয়া এনেকুৱা সূচক আৰু ঘাত হিচাপত থাকিব তেতিয়া আমি লখাগু উলিয়াবলৈ হলে আমি ঘাতবোৰ মন কৰিব লাগিব ইয়াতে x ৰ ঘাত কিমান 3 ইয়াতে x ৰ ঘাত কিমান 2 ইয়াতে x ৰ ঘাত কিমান 4 এটা সৰ্বোচ্চ ঘাতটো কি x to the power 4 এটো সৰ্বোচ্চ ঘাত ওকে x ৰ ঘাত 3 2 আৰু 4 এটো সৰ্বোচ্চ ঘাত 4 সৰ্বোচ্চ ঘাত থকা যেটো ৰাশি হ'ব হেইটো হ'ব আমাৰ লখাগু ওকে আৰু গখাগু হলে সৰ্বনিম্ন এটা আমি জানো ওকে এটা লখাগু হদিছে সেই কাৰণে অপশন সি টো কি হ'ব অপশন সি টো কারেক্ট হ'ব x to the power 4 ওকে নিশ্চয় বুজি পাইছে যাৰ ঘাত বেছি হ'ব হেইটো হ'ব তা লখাগু ওকে ঘাতৰ ক্ষেত্ৰত ওকে গতে অপশন সি টো কারেক্ট হ'ব তে সক আজি এইকেইটা কোশ্চেন আলোচনা কৰিলে ইম্পৰ্টেন্ট হয় এনেকুৱা কোশ্চেন ৰিলেটেড আৰু বাকি যিবোৰ কোশ্চেন আছে আপোনালোকে প্ৰেক্টিস কৰিব আৰু ইয়াৰ পৰৱৰ্তী ভিডিঅ'ত এনেকুৱা টাইপৰ আৰু কিছুমান ইম্পৰ্টেন্ট কোশ্চেন আপোনালোকৰ কাৰণে লৈ আহিম